আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও সবাই ভালোই আছি। তো আজকে আর একটা রেসিপি নিয়ে আসলাম। এখানে মিষ্টি কুমড়া আলু আছে। এটা আমি ডিম দিয়ে কিভাবে রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলে যাব রান্নায়। তো আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এইভাবে ডিমটা ফেটাই নিছি, একটু লবণ দিয়ে ফেটাই নিছি। এখন আমি তেলের উপরে দিয়ে দেব। আমি এইভাবে পিস পিস করে নেব। এখন ডিমটা উঠায় নেব। পেঁয়াজ দিয়ে দিলাম। একটু আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এটা আমি ভালো করে আগে কষিয়ে নেব। আমি আদা রসুনটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন আমি শুকনা মশলা দেব। মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ি, জিরের গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি। একটু পানি দিয়ে দেব। আমার মশলাটা কিন্তু সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি। এখন আমি তরকারিটা দিয়ে দেব।
তরকারি আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন ঝোলের পানি দিয়ে দেবো। আমার গরম পানি করা ছিল, আমি গরম পানিটাই দিয়ে দিলাম। ডিম দিয়ে দেবো এখন। কাঁচামরিচ দিয়ে আমি একটু ভাজা জিরের গুঁড়ি দিয়ে দিলাম। নামানোর আগ দিয়ে একটু ভাজা জিরের গুঁড়ি যদি দেওয়া যায়, তরকারির ঝোলটা খাইতে অনেক স্বাদ লাগে। আমার তরকারি হয়ে গেছে, আমি এখন পরিবেশন করে দেখাই। তো হয়ে গেল আমার মিষ্টি কুমড়া দিয়ে ডিমের ঝোল। আপনারা বাসায় এইভাবে ট্রাই করে দেখতে পারেন, অনেক মজা লাগে। মিষ্টি কুমড়া দিয়ে ডিম ভাজিয়ে যদি রান্না করা যায়, এটা খাইতে অনেক স্বাদ লাগে। তো রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।